আনুভাবেই খেলার চেষ্টা করবো। আমার একটা প্রশ্ন আছে, লম্বা একটা লিগ ছিল প্রায় 1 মাস ধরে, তো এই লিগে আপনারা এক একজন এক এক মানে আলাদা আলাদা ক্লাবে খেলেছেন, তো এই লিগে খেলার কারণে মানে আপনাদের মধ্যে বোঝাপড়াটা কি মনে হচ্ছে যে লিগটা লম্বা হওয়া থেকে আপনাদের প্রস্তুতিটা থেকে একসঙ্গে থাকলে বেশি ভালো হতো, যে আলাদা আলাদা থাকার কারণে সবার মাঝে একটু কি বোঝাপড়াটা একটু কম হয়েছে কিনা, আপনারা সময়টা কম পেয়েছেন কিনা, এতে আপনাদের প্রস্তুতিতে কতটা মানে সহায়ক হলো লিগটা, নাকি না হয়ে বরঞ্চ লম্বা ক্যাম্প হলেই ভালো হতো, লিগটা আরো শর্ট টাইম হলে ভালো হতো, যে আপনাদের আপনি কি স্যাটিসফাইড কিনা আপনার এই প্রস্তুতিতে যেটা নিয়ে আপনারা যাচ্ছেন, যে এটা কি শুধু অভিজ্ঞতা অর্জন নাকি ভালো করা, কোনটা মনে হচ্ছে যে লিগটা কি আর সহায়ক হলো নাকি একসঙ্গে থাকলে ভালো হতো, কোনটা যদি বলেন? লিগটা অবশ্যই সহায়ক হয়েছে, কারণ লিগে আমাদের প্লেয়াররা সবাই ভালো পারফরমেন্স করেছে, তারা প্রচুর গোল করেছে, তাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা কিভাবে গোল করতে সক্ষম, আর নিজেদের প্রতি তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। তো আমি আশা করব যে সবারই এই লিগটা খেলার কারণে অনেকটাই কাজে দিবে এশিয়া কাপে। অভিজ্ঞতা অর্জন নাকি মনে হচ্ছে যে পারবো, এরকম একটা জেদ কি আছে কিনা? প্রথমবারের মতো যেহেতু আমরা যাচ্ছি এশিয়া কাপে খেলতে, তো অবশ্যই আমরা চাইবো যে ভালো কিছু করতে, মাঠে আমরা আমাদের সেরাটা দিয়েই খেলবো। আপনি তার কোশ্চেন ওই যে ভালো করে এটা তো টপ 8 টিম আসলে বিশ্বকাপ কোয়ালিফাই করবে, দ্যাটস মিন আপনারা থার্ড যদি হন 3 গ্রুপের ভিতরে বেস্ট 2 হন, তাহলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একটা সুযোগ থাকে, সেই সুযোগ কি আসলে আছে? আমরা অবশ্যই চেষ্টা করব, প্রথম 2টা খেলা তো খুব হার্ড টিমের সাথে, তো আমরা অবশ্যই চেষ্টা করব যে উজবেকিস্তানের সাথে ভালো কিছু করার। আপনার কাছে একটা প্রশ্ন ছিল না, একটা না ছোট দুটো প্রশ্ন। একটা হলো যে আমরা মিশন অস্ট্রেলিয়া নাম দিয়েছি এবং মিশন অস্ট্রেলিয়াকে সামনে রেখে আমরা ঢাকায় আজারবাইজানের মতো টিমের সাথে খেলেছি, খুব ভালো জিওগ্রাফিক টিমের সাথে মেয়েরা খেলেছে। বাট লাস্ট টাইম যেটা হলো যে গত আপনার লিগের পরে আমরা এখন পর্যন্ত যেটা বললেন আপনি, সংক্ষেপে আমি বলি, সেটা হলো মালয়েশিয়া, জাপান অনেক কথা আপনি বললেন, কিন্তু আমরা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারিনি বা ওখানে গিয়ে আসলে কোন টিমের সাথে খেলবো আমরা আসলে ক্লিয়ার না বিষয়টা। তো এটা এক ধরনের আপনাদের ফুটবল ফেডারেশন বা আপনার কমিটির ফেভারিট, কারণ যেখানে আমরা ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দিচ্ছি এবং সবাই ওয়ান কাইন্ড অফ, যতই আমরা যা বলি যে আমরা চাপ দিব না, আমরা এটা করবো না, কিন্তু এখানে পরিবেশ কিন্তু বলছে ওদের উপরে যে তোমরা কোনো না কোনো ভাবে ভালো করতে হবে, এটা ইনডাইরেক্টলি এই প্রেশারটা যাচ্ছে। এটা আপনাদের ফেলিওরিটি কিনা, এটা এক। আর দ্বিতীয় প্রশ্ন হলো এই টিমের সঙ্গে একজন সিকিউরিটি অফিসার যাচ্ছেন, তা আমি জানি না এখানে অনেকেই আছেন যে কোনো টিমের সাথে, ন্যাশনাল টিমের সাথে আমার অতীতে আমার মনে পড়ছে না যে কোনো সময় সিকিউরিটি অফিসার দিয়েছেন কিনা, তো এবার কি কারণে সিকিউরিটি অফিসার যাচ্ছেন, এই দুটো প্রশ্ন উত্তর দিতে পারলে খুশি হবে। আমি সিকিউরিটি অফিসারটা আমি একটু বলে দিই। তুমি না, হ্যাঁ, নমি যেটা বললো এটা ম্যান্ডেটরি। সিকিউরিটি অফিসারটা এখন এই যে এশিয়া কাপে আমাদের যে স্কোয়াড যাবে, এটা এফসি থেকেই এই পোস্টটা দেওয়া আছে, ম্যান্ডেটরি, সেই কারণেই দেওয়া, অন্য কিছু না। আর যেহেতু আমাদের এই পুলিশ আমাদেরকে সবসময় সার্ভিস দেয় এবং লুনাপাই থাকে, সে কারণেই তাকে দেওয়া হয়েছে। আর প্রিপারেশনের কথা যেটা বললেন, সেটা আমি আমার দিক থেকে যেটা করেছি আমি সেটা আপনাদেরকে জানালাম। সেটা জাপানের সাথে আমি রেডি করেছিলাম, কিন্তু জাপান আমাদেরকে যে সময়টা দিয়েছিল নভেম্বর, সেটাতে তখন ওরা মাইনাস টেম্পারেচারে থাকে, যেখানে আমাদের মেয়েরা অভ্যস্ত না, সে কারণে আমরা সেটা নিতে পারি নাই। আর দ্বিতীয়ত মালয়েশিয়াটা তো আমি বললামই আপনাদেরকে যে সবকিছু সিদ্ধান্ত আমি প্ল্যানিং করতে পারি বা প্রোগ্রাম রেডি করতে পারি, সিদ্ধান্ত তো আমার একার হাতে না, আমার উপরে তো আরো অনেক হায়ার অথরিটি আছে, যে কারণে মালয়েশিয়াটা হয়নি। আমি মনে করি যে আরো ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম, দেন আমি মনে করি প্রিপারেশনটা আরো বেশি ভালো হতো, স্ট্রং হতো। এই জায়গায় তো ল্যাকিংস আছেই। আপা আমি একটু যোগ করে দিই, মানে নারী ফুটবল নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, অনেক বড় একটা স্টেজ, প্রথম খেলতে যাবে জুলাইয়ে আমরা কোয়ালিফাই করলাম, মানে সবকিছু মিলিয়ে আপনি কি হতাশ, মানে পুরোপুরি প্রিপারেশনটা ওদের নেওয়ার সুযোগ করে দিতে পারলেন না এজ এ নারী কমিটির প্রধান? আমি হতাশ বলবো না, তবে ওই লেভেল থেকে যদি বাইরে রেখে ওদেরকে ট্রেনিং করাতে পারতাম, আরো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম, দেন আমার স্যাটিসফ্যাকশনটা বেটার থাকতো। এখন ওই স্যাটিসফ্যাকশনটা অবশ্যই নাই। মুশফিক ভাই প্লিজ।
খুশি ভাই রাজশাহী স্টার্সের ম্যানেজার ম্যানেজার করতে হবে ম্যানেজার ফোন করতে হবে last Women's League and Under-19 SAF Championship at Nepal. There, our player Alpi and Preeti, they are both perform very well, very good as the eye of journalists or viewers, not as eye of coach. But what is your optimism? What do you think? What is your hope about themselves, Preeti and Alpi, in this big platform? I think all players develop from a physiological perspective. Some develop quicker than others. Some hit plateaus and then drop off. Pretty was one of those that really came to the fore and then dropped off and has come again and has come back like a beast. Her, Umela, Afrin, Alpi's done extremely well. The question is how you manage them, and you know the overload is maybe this tournament's a little bit too soon for them in terms of actual. But I've got no doubt they'll play a part. I'll give them some minutes. But I'm delighted with their progress, especially everyone. Alpi's hit all the headlines. But I think Pretty's done extremely well. Omela, a lot of people, talk about Omela. I think Omela has been fantastic. I think she's really impressed in training, and she's given us a completely different new dimension to actually how we play. But we've got a lot of young players, and a lot of young players that actually missed out and basically are breathing down the neck of some of the senior players. I know it's not always maybe conducive to actually, well, I think it is. I think it's conducive to actually preparing and developing a competitive environment, bringing in young players such as the players you just mentioned, Alpi and Pretty. Coach, after all happened, excuse me, no more question. Please, no more question, please. You already asked 3 questions. There is a lot of people others, they are left. They want to ask. I have one question. Anyway, please. Coach, you have already said that you came up with a plan, but Sorry, can you say that again? Sorry. you came up with a plan for the preparation, but it didn't happen actually. We were supposed to play 2 friendly matches against one against Thailand, one against Philippines, and you are it seems you are visibly not happy with the overall preparation for the women's team. Actually, what happened? Why didn't happen everything according to your plan? Without going too much into detail, I think the most important thing you have to understand is this: whatever game you play, you have to prepare. And preparation is everything. You can't just throw. There were 2 games reorganised. The reason why we didn't play Malaysia, Miss Kiran is she's savvy to this, she understands. The dates that were given, and I've got the email, etc., and the letters, the dates that were given didn't fit well because of the league. Because the league took precedence over the preparation of Mission Australia. So the game against Philippines was only mooted. It wasn't cast in stone, and that was supposed to be on the 19th of February. On the 14th, originally we were supposed to be leaving on the 14th, but the league was moved, and we had to play 2 catch-up games, 10th and 13th. So how can you actually play Philippines when you play 10th and 13th? Excuse me, can we just finish and then you can actually... Second part of the question is, Malaysia, the dates are all wrong. And I didn't turn down Malaysia for any other reasons, we just played them. And the dates were wrong, they clashed with the league, there's no way it would have gone ahead. And Miss Kiran knows that. Please, আপনি আপনার প্রশ্ন করেন। আমার গলা ভাঙা একটু মাইকে বলবো মাইকে আসেন এখানে আসেন। তা তো যাবে না আসেন। Actually, I am sick. That's why I'm taking the microphone. My problem, আমার প্রশ্ন হচ্ছে আপনি ইনফিনিটি কোয়েশ্চেন। একটা দল যখন ভালো করে
তখন আপনারা বলেন, স্পন্সররা বলেন যে গর্বিত আমরা, গর্বিত স্পন্সর। আর যখন দল খারাপ করে তখন কি বলে? তো আমরা যে এখানে শুনতেছি যে আপনার এই আর্থিক সংকট, প্রিপারেশনটা ভালো হয়নি, আর আপনারা যেহেতু ফেডারেশন শীর্ষ পর্যায়ে কাজ করতেছেন, তা আপনারা কি এই জিনিসটা লুকআপটা করতেন যে টিমগুলো কোথায় যাচ্ছে, কিভাবে প্র্যাকটিস করছে, আপনারা যে টাকাটা দিচ্ছেন সে টাকাটা এই প্র্যাকটিসে কাজে লাগছে কিনা, এই বিষয়গুলোকে আপনারা কোনো খোঁজ খবর নিয়েছেন কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ কোশ্চেনটা করার জন্য। আমাদের সাথে ইভেন আমাদের ম্যানেজমেন্টের সাথে বা আমাদের সাথে যে ধরনের কমিউনিকেশন নিয়ে কথাগুলো বলা হয়েছে বা যে ধরনের এসওপি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা কিন্তু সবকিছুতেই টিম ওয়ার্ক সবকিছুই আমরা পারফেক্টলি দিয়েছি। এবং আমাদের যে ধরনের অ্যাক্টিভিটিগুলো করার কথা ছিল আমরা অলরেডি কিন্তু করে ফেলেছি। সামনে যে মিশন অস্ট্রেলিয়া গেমের জন্য যে কমিটমেন্ট আমাদেরকে দেওয়া আছে অলরেডি, সেগুলো কিন্তু আমরা অলরেডি আছি। তো আশা করি আমাদের সাইড থেকে আমরা অফকোর্স ভালো টাইম এবং ব্যাড টাইম অলওয়েজ ফিমেল টিমের পাশে ছিলাম এবং থাকবো। Thank you so much.